পদ্মার ভয়াল ভাঙনে বিলীন শতাধিক একর আবাদি জমি, ঘরবাড়ি হারানোর আতঙ্কে কুষ্টিয়ার দৌলতপুরের নদীপাড়ের হাজারো মানুষ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে পদ্মাসহ ৩ নদীর পানি। আর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাঝদিয়ার, কলদিয়ার, ফয়জুল্লাপুর ও হাটখোলা পাড়াসহ বিভিন্ন এলাকায় গত ১৫ থেকে ২০ দিনে পদ্মার খরস্রোতা নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক একর আবাদি জমি। নদীতে জমির পাশাপাশি হারিয়ে যাচ্ছে পাটসহ বিভিন্ন মৌসুমি ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশো কৃষক। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন দ্রুত ঠেকানো না গেলে এবার বসতভিটা ও ঘরবাড়িও নদীগর্ভে চলে যেতে পারে। শনিবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমদ বাচ্চু মোল্লা। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর নির্দেশ দেন। এ সময় এমপি বলেন, শুধু সাময়িক ব্যবস্থা নয়, পদ্মার ভাঙন থেকে এলাকাকে স্থায়ীভাবে রক্ষায় টেকসই নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন। নদীপাড়ের মানুষের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের বসতভিটা ও কৃষি জমি রক্ষা করা হোক। কুষ্টিয়ার দৌলতপুর থেকে সেলিম রেজা রনির পাঠানো প্রতিবেদন।